বাড়ছে টিবি আক্রান্তের সংখ্যা, মোকাবিলায় তৎপর জেলা স্বাস্থ্য দপ্তর। বহরমপুর পৌর এলাকায় বাড়ছে টিউবারকুলোসিস বা টিবি বা যক্ষ্মা আক্রান্তের সংখ্যা। শামশেরগঞ্জ, জঙ্গিপুর সহ মুর্শিদাবাদ জেলার বিড়ি শিল্প অধ্যুষিত এলাকাতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। তবে ইতিমধ্যে ভ্যাকসিন প্রক্রিয়া শুরু করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। বহরমপুর পৌরসভার পক্ষ থেকেও প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র পর্যবেক্ষণ চলছে। তবে আক্রান্তের পর সুস্থতার হারও অনেক বেশি। তাই আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দেওয়া হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদ জেলায় শামশেরগঞ্জ, জঙ্গিপুর সহ বিড়ি অধ্যুষিত এলাকাতে টিবি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। বহরমপুর পৌর এলাকাতেও বাড়ছে টিউবারকুলোসিস বা টিবি বা যক্ষ্মা আক্রান্তের সংখ্যা। মূলত অপুষ্টি, অতিরিক্ত ধূমপান, ডায়াবেটিকের কারণেই টিবি আক্রান্ত হয়ে থাকে রোগীরা। বর্তমানে লাগাতার প্রচার চালানোয় বেশি করে টিবি আক্রান্তের হদিশ মিলছে বলে জানালেন চিকিৎসক পিনাকি রায়। তিনি বলেন, টিবি ছোঁয়াচে রোগ হওয়ায় রোগী ও রোগীর আত্মীয়দের সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। নিজেরা সচেতন থাকা ও অন্যকে সচেতন করাও টিবি মোকাবিলায় অন্যতম পদক্ষেপ বলেই জানান তিনি। আগে থেকে তো আমাদের টিবির রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এখন একটা হতে পারে যে আগের থেকে অনেকটা সার্ভেলেন্স বেড়েছে এবং এই যে আমাদের রেগুলার ক্যাম্প হয়, তারপর একটা টিবি রুগী পজিটিভ হলে তার বাড়ির আশপাশে একটা রিং সার্ভে, ওখান থেকে আরও বেরো এলো কন্ট্যাক্ট ট্রেসিং যেটা বলে, সেটার জন্য মানে আরও সব এক্সট্রা এফোর্টসের জন্য হয়তো কেস বাড়ছে অনেক। অপুষ্টি তো একটা কারণই এবং সেই জন্য আমাদের সরকার থেকে ওই কি প্রত্যেক টিবি রুগীকে মাসে মাসে 500 টাকা করে দেওয়া হয়। তার উপরে যারা আছে নিক্ষয় মিত্র, অনেকে টিবি রুগীদের স্পন্সর করে, তাদের 500 টাকা করে দিলে এক্সট্রা মাসে মাসে তাদের অন্তত পুষ্টিটার ব্যাপারটা দেখা যায়। সচেতনতা 100 বার আছে। এই তো আজকে দেখলাম মাস্ক ছাড়া এসছে, রুগী এসছে, রুগীর বাড়ির লোক এসছে, টুকটুক করে এসছে। কত লোককে যে ছড়িয়ে এসছে তার কোনো ঠিক নেই। বারবার বলা হয় যে অন্তত প্রথম 2 মাস যাতে একদম বাড়ির বাইরে না বেরোয়। কী বলে হাঁচি কাশি এগুলো তো অ্যাভয়েড করতে হবে। তো ড্রপলেট ইনফেকশন এটা ছড়ায়। আমরা কাশিও যদি কনুইয়ের কাছে মুখটা নিয়ে করা, আর বাড়িতে যখন হবে সেটা একটা মাটির পাত্রে রেখে ওটা মাটিতে হলে পুঁতে দেওয়া উচিত। তো হাঁচি কাশি রোগে তো আমরাই ছড়াচ্ছি বেশি পেশেন্টরা। সচেতনতা খুব অভাব। আমাদের তো শামশেরগঞ্জে সবচেয়ে বেশি, কারণ ওখানে আছে কি বলে বিড়ি ফ্যাক্টরি ট্যাক্টরি ওগুলো আছে, ওটাই সবচেয়ে বেশি এখানে। আমাদের এখানে তো পজিটিভ কি বলে 3-4টে করে হয় মোটামুটি, রাফলি বলছি। শুধু আমাদের পৌরসভা বা আশপাশ থেকে আসলো, সেগুলো গিয়ে যার যার হাসপাতালে পায় মেডিসিন। তবে ইতিমধ্যে ভ্যাকসিন প্রক্রিয়া শুরু করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। জেলা যক্ষ্মা আধিকারিক ডক্টর আমিনা মারিয়াম বলেন, গত 5 বছরে যারা টিবি আক্রান্ত হয়েছেন, টিবি রোগীর সংস্পর্শে যারা ছিলেন, যারা ধূমপান করেন বা করতেন, ডায়াবেটিক রোগী সহ 60 ঊর্ধ্বদের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ব্লক স্তরে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে টিবি পরীক্ষার সুবিধা রয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও দ্রুত পরীক্ষা করে টিবি ধরা পড়ায় দ্রুত চিকিৎসা শুরু করা হচ্ছে। খোলা বাজারে টিবির ওষুধ না পাওয়া গেলেও হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ওষুধ পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদ জেলাতে এখন 18 বছরের ওপরে যারা আছেন তাদের মধ্যে আমরা 6টা ক্যাটাগরি ভাগ করে নিয়েছি, যাদের বিসিজি টিকাকরণ করা হচ্ছে। আমাদের গত ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে কাজ শুরু হয়েছিল। এখন রমজান মাসের জন্য কাজটা একটু স্থিমিত হয়ে পড়েছে, কিন্তু ভ্যাকসিনেশন চলছে, এটা এখনো চলবে। 6টা ক্যাটেগরির লোকজন যারা এই ভ্যাকসিনের আওতায় আসছেন আর কি, তারা হলেন গত 5 বছরে যাদের টিবি হয়েছিল, অসুখটা হয়েছিল, যাদের এখন ভালো আছেন, তারা ভ্যাকসিন নেবেন আর কি। আর 2021 1 জানুয়ারির পর থেকে যারা টিবি পেশেন্টের কন্ট্যাক্টে এসেছিলেন, সংস্পর্শে এসেছিলেন, এক্ষেত্রে আমরা বাড়ির লোকজনদের ধরছি। এই জনসংখ্যার মধ্যে যারা পড়ছেন তারা ভ্যাকসিন নেবেন। ডায়াবেটিক পেশেন্ট সবাই, 18 বছরের উপরে যত ডায়াবেটিক আছে সবাই এই ভ্যাকসিন পাওয়ার যোগ্য। আর যাদের আপনার ধূমপান করেন বা ধূমপান করতেন, আগে করতেন, অতীতে করতেন, এখন ধূমপান করেন না, এরকম যদি কেউ হিস্ট্রি দেন তাহলেও কিন্তু আমরা তাদের ভ্যাকসিন করছি। আর হচ্ছে আপনার 60 বছরের ওপরে সবাই
60 বছরের ঊর্ধ্বে সবাই নেবেন, মানে মহিলা পুরুষ নির্বিশেষে সবাই নেবেন। আর হ্যাঁ, আরেকটা লাস্ট পয়েন্ট হচ্ছে আপনার BMI, মানে আমাদের উচ্চতার সঙ্গে ওয়েটের যে সামঞ্জস্য, সেটা যদি 18 বা তার নিচে থাকে তাহলে তারাও নেবেন, মানে যারা অপুষ্টিতে ভুগছেন আর কি। তো এই 6টা ক্যাটাগরিকে এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এটাই অ্যাডাল্ট BCG ভ্যাকসিনেশনের এলিজিবল বেনিফিশিয়ারি এরাই। না, টিবির সংখ্যা বাড়ছে এটা বলা যাবে না। আগের থেকে কর্মসূচি অনেক উন্নত হয়েছে। এখন আমরা টিবি ডিটেকশন বলুন, টিবি ট্রিটমেন্ট বলুন, এখন অনেক ইজি হয়ে গেছে। আমরা প্রত্যেকটা মানুষের একদম বাড়ি পর্যন্ত টিবির ওষুধপত্র পৌঁছে দিচ্ছি। তো টিবি রোগ প্রতিরোধের প্রথম উপায় যদি বলেন, তাহলে প্রথম উপায় হচ্ছে আর্লি ডিটেকশন। যত তাড়াতাড়ি টিবি রোগ আমরা ডায়াগনোসিস করতে পারবো, তত তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হবেন। পেশেন্টের সংস্পর্শে যারা থাকছেন তাদেরও একটা ট্রিটমেন্টের আওতায় আমরা নিয়ে আসছি। এখন এই যে অ্যাডাল্ট BCG ভ্যাকসিনেশন, এটা কিন্তু টিবি রোগ প্রতিরোধের একটা উপায়। এই বিষয়ে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি বলেন, সরকারি নির্দেশিকা মেনে প্রতিটি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে পর্যবেক্ষণ চলছে। সচেতনতামূলক স্বাস্থ্য শিবির করা হচ্ছে যাতে মানুষ আরও সচেতন হয়ে ওঠে। টিবি আক্রান্ত রোগীদের বাড়ি গিয়ে প্রয়োজনীয় ওষুধ, পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে। দেখুন, আমাদের দিক থেকে যেটা করা, সেটা আমাদের যে মেডিকেল হেলথ সেন্টারগুলো আছে, আমাদের অলরেডি বহরমপুর পৌরসভার আন্ডারে 28টা ওয়ার্ডে আমাদের 11টা কাছাকাছি মেডিকেল সেন্টার আছে, এবং সেগুলো ডাক্তার প্রতিদিন যে নতুন আমাদের যে স্বাস্থ্য ভবনের যে প্রোটোকল আছে, অর্থাৎ সিওএমএইচের তরফ থেকে যে বিষয়গুলোর উপর এজেন্ডা তৈরি করা হয়, যে রোগগুলোর উপর বিশেষ করে একটা মানে সারা বছর ধরে কাজ হয়, একটা ভেক্টর কন্ট্রোল ডিজিজ মানে ডেঙ্গু ম্যালেরিয়ার ওপর, ইন অ্যাডিশন প্রেগনেন্ট মাদারদের ওপর। এখন টিবি ব্যাপারটা এটা আমাদের কাছে একটা আমাদের গাইডলাইন এসেছে, এবং আমরাও এটা বুঝতে পারছি। আমাদের গ্রাসরুট লেভেলে এইখানে যেটা সতর্ককরণ যেটা আছে, একটা টিবি হওয়ার পেছনে মূলত যে কারণটা আছে সেটা একটা অপুষ্টিজনিত, পর্যাপ্ত খাওয়ার না খাওয়ার জন্য। অন্যদিকে আর একটা যেটা আছে সেটা হচ্ছে আপনার অত্যাধিক স্মোকিং করা, বা আপনার এই মানে কি বলবো ড্রাই কিছু নেশা করা। এই ড্রাই নেশার ফলে অনেকে মানে লাংসের ক্যাপাসিটি কম আছে, সেখানে সর্দি জমে থাকছে, বিশেষ করে ঠান্ডা গরমের এই ওয়েদারের জন্য, এবং অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অ্যান্টিবায়োটিকের সঙ্গে সঙ্গে ধূমপান করছে। তাহলে এটা তো ধূমপান করলে পরে অ্যান্টিবায়োটিকের সঙ্গে তাহলে সঙ্গে কাজ করছে না, অর্থাৎ বুকে যে জল জমার প্রবণতাটা এটা থেকে যাচ্ছে, কেন লাংসের সেই ইনফেকশনটা ছড়িয়ে যাচ্ছে। এটা একটা বড় কারণ। এবং বিশেষ করে স্লাম অঞ্চলে যে পরিমাণে সিগারেট বিড়ি খাচ্ছে এবং পর্যাপ্ত খাবার খাচ্ছে না, যেগুলো লাং পরিষ্কার করে, এই দুটোর ফলে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে হয়েছে। তাও আমরা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছি, কিন্তু টিবি তো অনেক চিকিৎসা রয়েছে, টিবি এখন আর মারাত্মক কিছু নয়। তো সেটা একটু ভালোভাবে ফলো আপ করলে পরে এটা হয়ে যাবে, এটা কেটে যাবে। কারণ এখন হচ্ছে গরমকাল পড়ে গেছে অলরেডি, শীতকালে মানে এত ঠান্ডা থাকে, সেই সময় অতটা বুঝতে পারে না মানুষের যে লাঙের অবস্থা, ক্যাপাসিটিটা কী জায়গায় আছে। তো গরমকাল হলে পরে এই অ্যাওয়ারনেসটা ভালো করে হবে, পরিবেশগতভাবে একটা সাপোর্ট পাবে, এই ঠান্ডার ব্যাপারটা থাকবে না। এবং আমরা ডাক্তারবাবুদের যে প্রোটোকল অনুযায়ী, স্বাস্থ্য ভবনের যে গাইডলাইন অনুযায়ী আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করব, এবং প্রত্যেকটা জায়গায় আমরা প্রথম কথা ধূমপান থেকে দূরে থাকতে হবে, সতর্কীকরণ। এবং দ্বিতীয়ত যাদের বিভিন্ন শাকসবজি জাতীয় খাবার বা লাং পরিষ্কার করে এই জাতীয় খাবারগুলোকে খাওয়ার জন্য দরকার পড়লে আমরা ক্যাম্প করে সেগুলো সাপ্লাই দেব। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।